ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস। আজকে তোমাদের টপিক ঘোড়ার বিবর্তন। এই ক্লাস 10 এবং ক্লাস 12 এ রয়েছে এবং যত কম্পিটিটিভ এক্সাম স্কিপ না করে তোমরা দেখবে। আমি সমস্ত রকম ডেটা তোমাদের কাছে তুলে ধরবো, এখানে যত রকম প্রশ্ন রয়েছে সমস্ত সমাধান করতে পারবে, আর না হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সলিউশন করে দেবো। ঘোড়ার বিবর্তন প্রথম হচ্ছে আবিষ্কারক, প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী, একটা হচ্ছে যে এটা প্রত্নতত্ত্ববিদ অর্থাৎ প্যালান্টোলজিস্ট, তিনি ওয়াইনিয়েল চার্লস মার্স। এটা করেছেন 1879 সালে, তিনি প্রথম ঘোড়ার বিবর্তনটাকে আবিষ্কার করেছেন। পরবর্তীকালে আবির্ভাবের যে সময় দেওয়া আছে, এটা কখন হয়েছে, এটা সিনোজয়িক যুগে। আবির্ভাবের সময়কাল সিনোজয়িক যুগে, সিনোজয়িক যুগ। কিন্তু এটাকে, এবং এটা হচ্ছে প্রথম যেটা আমাদের চলে আসবে ইওসিন ইপক। সিনোজয়িক যুগ ঠিক আছে, কিন্তু এটা ইওসিন ইপকে প্রথম তিনি চার্লস মার্স প্রথম বিবর্তন করেছিলেন। হ্যাঁ, এবার দেখো আবির্ভাবের স্থান কোথায় প্রথম তিনি দেখতে পেয়েছিলেন। প্রথম তিনি দেখতে পেয়েছিলেন উত্তর পশ্চিম আমেরিকাতে। উত্তর পশ্চিম আমেরিকাতে প্রথম তিনি ঘোড়ার বিবর্তন আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, এবার ঘোড়ার বিবর্তনের পর্যায়গুলো আমরা দেখে নেব। দেখো, যাতে ভিডিওটা শর্ট হয় তার জন্য আমি একটু আগে থেকে পয়েন্ট আউট করে রেখেছি। যেমন হচ্ছে আমি এইভাবে, তোমরা পরীক্ষাতেও এইভাবে সাজাবে, তাহলে কিন্তু ফুল মার্কস 5 মার্কের থাকে কিংবা 4 মার্কের থাকে, তাহলে ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। কি হচ্ছে সময়কাল, এবং এতে সময়ও কম যাবে। সময়কাল দেবে, ইপকে সাজাতে হবে। জীবাশ্ম, ঘোড়ার জীবাশ্ম অর্থাৎ ঘোড়ার নামগুলো আমরা এই রুটে বলবো। উচ্চতা এই রুটে বলে দেবো। বৈশিষ্ট্য কি, দাঁতের ছবি বা কিংবা ঘোড়া যে পায়ের আঙ্গুলের ছবি সেটা আমরা বলে দেবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে প্রথম হচ্ছে আমরা চলে আসবো যে ইওসিন যুগ। 55 মিলিয়ন বছর আগে ইওসিন যুগের আবির্ভাব হয়েছিল। সেই ইওসিন যুগে প্রথম ঘোড়াটার নাম আসবে ইওহিপ্পাস। এখানে এটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ করে। বলে প্রথম ঘোড়ার নাম দিয়ে ইওহিপ্পাস না দিয়ে দিবে হাইরাকোথেরিয়াম, অর্থাৎ ইওহিপ্পাসের অপর নাম আসবে হাইরাকোথেরিয়াম। তাহলে সবাই তো ইওহিপ্পাস জানে, হাইরাকোথেরিয়াম দিয়ে দিলে তখন কিন্তু পারবে না। তো সেক্ষেত্রে এটা দুটো নাম তোমরা জেনে রাখবে। উচ্চতা কত, 30 সেন্টিমিটার, এবং এটা ইঞ্চিতে করলে 11 ইঞ্চি দাঁড়াচ্ছে। এই ঘোড়ার, এই প্রথম যে ইওসিন যুগে ইওহিপ্পাসের ঘোড়ার বৈশিষ্ট্য কি আছে, এখানে আকৃতিটা কেমন হবে, এই ঘোড়াকে আমরা দেখতে অনেকটা শেয়ালের মতো, শেয়াল যেরকম দেখতে সেরকম শেয়ালের মতো দেখতে হয়ে থাকে। এখানে দাঁতটা বলি, অ্যাকচুয়ালি ঘোড়ার প্রথমে দাঁত ছিল টোটাল, তাহলে হচ্ছে 44টা দাঁত ছিল, টোটাল 44টা দাঁত ছিল। আর এই দাঁতগুলো কি আসবে, যেখানে কোনো একেবারে মসৃণ দাঁত, যার কোনো খাঁজ থাকবে না, কোনো এনামেল থাকবে না, মসৃণ থাকবে, এবং এগুলো এনামেল বিহীন দাঁত হয়ে থাকে। হ্যাঁ, এই দাঁত নিয়ে বলবে। পায়ের আঙ্গুল নিয়ে বলবে, তাহলে পায়ের আঙ্গুল নিয়ে এখানে দুভাগে ভাগ করবো। এখানে পায়ের আঙ্গুল অগ্রপদ যেগুলো রয়েছে সেখানে 4টি আঙ্গুল থাকবে, আর পশ্চাৎ পদে যেখানে থাকবে তাহলে 3টি করে আঙ্গুল থাকবে। হয়েছে, বললাম কি, অগ্রপদ যেগুলো, অগ্রপদে 4টি আঙ্গুল, পশ্চাৎ পদে 3টি আঙ্গুল থাকবে। 4টি আঙ্গুল, কোন 4টি আঙ্গুল আমি ছবিতে দেখিয়ে রেখেছি, দেখো। মোট ঘোড়ার 5টি আঙ্গুল ছিল, সেই 5টি আঙ্গুলের মধ্যে বিবর্তনে 1টি আঙ্গুল অবলুপ্ত হয়েছে, অর্থাৎ প্রথম আঙ্গুলটা অবলুপ্ত হয়েছে। এটা 1 নম্বর, এটা 1 নম্বর আঙ্গুল, এটা 2, এটা 3, এটা 1 নম্বরটা অবলুপ্ত হয়েছে, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। হয়েছে, 2, 3, 4, 5। তাহলে অগ্রপদে কটি আঙ্গুল থাকবে, 4টা আঙ্গুল, আর পশ্চাৎপদে কটি আঙ্গুল থাকবে, 3টা আঙ্গুল থাকবে। এইভাবে পয়েন্ট করে তোমরা লিখবে। মন্তব্য, এই ঘোড়াকে, ইওহিপ্পাস ঘোড়াকে একবারে বিবর্তনের তো পূর্বে হয়েছিল, এই জন্য এই ঘোড়াকে আমরা বলবো এটা উষাকালের ঘোড়া। এটাকে আমরা বলবো উষাকালের ঘোড়া। একটা খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন, উষাকালের ঘোড়া কাকে বলবো, তাহলে ইওহিপ্পাসকে উষাকালের ঘোড়া বলবো। এর আরেকটা নাম আছে উষাকালের ঘোড়া বাদে, যেহেতু প্রথমে তৈরি হয়েছিল এই জন্য একে আমরা বলবো ডাউন হর্স বলবো আমরা। হ্যাঁ, এটা হয়েছে। পরের যে ঘোড়া রয়েছে সেটা সময়কাল বা ইপকি অলিগোসিন যুগ কত, 40 মিলিয়ন বছর আগে এটা তাহলে এসেছিল, যেখানে এই অলিগোসিন যুগে যে ঘোড়াটা এসেছিল তার নাম আসবে মেসোহিপ্পাস। এই মেসোহিপ্পাসের উচ্চতা কত, ঠিক ডবল, 30 সেমি ছিল, এটা 60 সেমি। এবার বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা থাকে, যেহেতু এটা জীবাশ্ম থেকে মাপ নেওয়া হয়েছে, একটু ডিসব্যালেন্স করা হয়েছে। 11 ইঞ্চি ছিল, এখন হচ্ছে 24 ইঞ্চি। এর বৈশিষ্ট্যগুলো কি কি আসবে, আকৃতি ওটা শেয়ালের মতো ছিল, এটা অনেকটা ছাগলের মতো দেখতে হয়েছে, এখানে কি আসবে, দাঁত নিয়ে বলি। দাঁত এখানে একটা, তাহলে ছেদক দাঁত এখানে থাকে না। দাঁত নিয়ে বলছি, ছেদক দাঁত থাকে না,
একটা পয়েন্ট হলো ছেদক দাঁত না থাকার জন্য একটা হচ্ছে পেশক এবং যে পুরো পেশক যেটাকে বলা হচ্ছে, তো সেক্ষেত্রে তার মাঝখানে একটা তাহলে ফাঁকা থেকে যাচ্ছে। হ্যাঁ, এই ফাঁকা থেকে যাওয়ার জন্য এই সমস্ত ক্ষেত্রে ডায়াস্টোম গঠিত হয়েছে, কিন্তু আগেরটাতে ডায়াস্টোম ছিল না, এখানে কিন্তু ডায়াস্টোম বা এটাকে আমরা বলি ডায়াস্টেমা গঠন করেছে, একটা ভাঁজ মতো চলে এসছে। তবে এই দাঁতগুলোতে এর থেকে একটু উন্নত, এটা একেবারে মসৃণ ছিল, এটা অল্প খাঁজ যুক্ত চলে আসবে। তাই আমার লেখার জায়গা সেরকম ভাবে নেই, ওই জন্য মুখে বলে দিচ্ছি অল্প খাঁজ যুক্ত, তোমরা খাতায় তুলে নেবে অল্প খাঁজ যুক্ত। হ্যাঁ, খাঁজ যুক্ত চলে এসেছে এবং অল্প এনামেল চলে এসেছে। ঠিক আছে, এবার দেখো পায়ের আঙ্গুল এখানে কিরকম আসবে? পায়ের আঙ্গুল তাহলে অগ্রপদেও তিনটা, অর্থাৎ আমি এখানে 3+3 করে দিচ্ছি, 3+3, অগ্রপদেও তিনটে আঙ্গুল আসবে, পশ্চাৎ পদেও তিনটি আঙ্গুল। দেখো এই তিনটা কোন কোন তিনটা আঙ্গুল? এটা 2 নম্বর আঙ্গুল, 3 নম্বর আঙ্গুল এবং 4 নম্বর আঙ্গুল। এখানে 1 নেই এবং 5 এ দুটো সব বিলুপ্ত হয়ে গেছে। পায়ের আঙ্গুল 3+3 এবং মন্তব্য এখানে এই ঘোড়াকে আমরা ইন্টারমিডিয়েট ঘোড়া বা হচ্ছে অন্তর্বর্তীকালীন ঘোড়া বলি, অন্তর্বর্তীকালীন ঘোড়া। এর পরের ঘোড়াটি হবে, এরপরে 3 নম্বর ধাপে যেটা রয়েছে মায়াসিন যুগে মেরিচিপাস রয়েছে। হ্যাঁ, মায়াসিন 25 মিলিয়ন বছর আগে এই যুগটা আবির্ভাব ঘটেছে এবং যেটা মেরিচিপাস উচ্চতাগত 100 সেমি বা 40 সেন্টিমিটার, আমরা 40 ইঞ্চি বলতে পারবো। এর আকৃতিগুলো কেমন রয়েছে? এটা অনেকটা যেরকম গাধা যেরকম দেখতে সেরকম, তাহলে হচ্ছে গাধার মতো এটা হবে আকৃতি। এদের দাঁতগুলো হচ্ছে হিপ্সোডন টাইপের হয়ে থাকে এবং এদের যে দাঁতগুলো এটা অবশ্যই খাঁজ যুক্ত হবে, মানে অমসৃণ, খাঁজযুক্ত বা অমসৃণ, এবং এদের কি হয়েছে? এনামেল তৈরি হয়ে গেছে, এদের সুন্দরভাবে এনামেল তৈরি হয়ে গেছে। পায়ের আঙ্গুলগুলো এখানে দেখতেই পাচ্ছ, ছবিতে দেখিয়ে রেখেছি যে পায়ের আঙ্গুল। হ্যাঁ, পায়ের আঙ্গুল এখানে থাকবে তাহলে 2, 3 এবং 4। হ্যাঁ, এই 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, মোট 3টে আঙ্গুল থাকবে। তাহলে পশ্চাৎ পদেও 3টে আঙ্গুল এবং অগ্রপদেও 3টে আঙ্গুল, 3+3 আঙ্গুল থাকবে। তবে ভালো করে মাথায় রাখবে এটা, এই আঙ্গুলগুলো তাহলে এরকম করে থাকে। এইটা হচ্ছে মাটি স্পর্শ করেছে, এই 3 নম্বরটা মাটি স্পর্শ করেছে, এখানে এই করে রাখলাম। 3 নম্বরটা মাটি স্পর্শ করেছে, বাকি 2 মানে 2 আর 4 এগুলো কিন্তু মাটিকে স্পর্শ করতে পারেনি, অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। এটা একটু মাথায় রাখবে। পরে আমরা যে ধাপে চলে যাবো, যে মন্তব্যটা বাকি রয়েছে, এটা আমরা এটাকে বলি রোমন্থক ঘোড়া। হ্যাঁ, রোমন্থক এটাকে বলি, তাহলে হচ্ছে রোমন্থক ঘোড়া বলে থাকি। এর আগেরটাকে আমরা বলেছি ইন্টারমিডিয়েট ঘোড়া বা অন্তর্বর্তীকালীন ঘোড়া। ঠিক আছে, প্লায়োসিন যুগ, প্লায়োসিন 10 মিলিয়ন বছর আগে এই যুগের উৎপত্তি ঘটেছে। এই প্লায়োসিন যুগে যে ঘোড়াটা এসে প্লায়ো হিপ্পাস, যেটা 120 সেমি, তাহলে প্রথমটা বলেছিলাম 30 সেমি, 60 সেমি, 100 সেমি, 120 সেমি। হ্যাঁ, এক্ষেত্রে আকৃতি টাট্টু ঘোড়ার মতো, যেরকম টাট্টু ঘোড়া যেরকমটা হয় না সেই রকম, তার হচ্ছে টাট্টু ঘোড়ার মতো আকৃতি বলবো আমরা এটা। হ্যাঁ, এটাও কিছুটা টাট্টু ঘোড়া বিভিন্ন বইতে লেখা থাকে। এক্ষেত্রে দাঁত তো একেবারে পজিটিভ দাঁত, অর্থাৎ এক্ষেত্রে কি আসবে? একেবারে অমসৃণ চলে আসবে এবং অবশ্যই শক্ত যে এনামেল, শক্ত এনামেল চলে আসবে, এবং যেখানে কিনা তাহলে ঘাস পাওয়ার পক্ষে অনেকটা পজিটিভ বা অনেকটা পটু এরা। পায়ের আঙ্গুল আমরা দেখতে পাচ্ছি সমস্ত আঙ্গুলগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, অনলি থার্ড যে আঙ্গুলটা, তাই তো, থার্ড আঙ্গুল যেটা, সেটা খুর তৈরি করেছে, খুর সৃষ্টি করেছে। হ্যাঁ, খুর তৈরি করেছে। বা তৃতীয় যে আঙ্গুলটা, সেই আঙ্গুলটা খুর তৈরি করেছে, বাকিগুলো সব অবলুপ্ত হয়ে গেছে, 1, 2 এবং 4, 5 সব অবলুপ্ত হয়ে গেছে। এর মন্তব্য ওয়ান টোড হর্স, মানে এইখানেই আধুনিক ঘোড়া যেরকম ছবিটা দেখতে পাচ্ছ এটাও সেরকম ছবি, অর্থাৎ এটা কাছাকাছি একই রকম। এরা দৌড়ানোর পক্ষেও পাগল শক্তপোক্ত হয়েছে এবং এরা ঘাস খাওয়ার জন্য দাঁতগুলো এদের বেশ ভালো শক্ত হয়েছে। এটা লাস্ট যে যুগ রয়েছে প্লিস্টোসিন যুগ, প্রায় 0.5 মিলিয়ন বছর আগে এটা উৎপত্তি ঘটেছিল। এখানে বর্তমান ঘোড়া, এটা পরীক্ষাতে আসে যে বর্তমান ঘোড়ার নামটা কি, ইকুয়াস বলবো। হ্যাঁ, ইকুয়াস, যেটা কত রয়েছে 150 সেমি উচ্চতা রয়েছে, কখনো কোনো কোনো বইতে 160 হবে, 150 লিখলেই পরীক্ষাতে ভালো হবে। আকৃতি একেবারে এটা বর্তমান ঘোড়া হয়েছে, বর্তমান ঘোড়া, অর্থাৎ যার উচ্চতা সব থেকে অনেকটা বেশি হয় হয়েছে। এবার দাঁত, এদের দাঁতটা কেমন আসবে? দাঁতটা এদের হচ্ছে তোমার হচ্ছে শক্ত, এদের শক্ত প্লাস হচ্ছে অমসৃণ আসবে, অমসৃণ এনামেল যুক্ত হয়েছে, এনামেল তাহলে হচ্ছে যুক্ত থাকবে। এদের আঙ্গুল হচ্ছে 3 নম্বর আঙ্গুলটা, যেটা কি তৈরি করছে? খুব তৈরি করছে। খুব থাকার জন্য এটা দৌড়ানোর পক্ষে এবং এবড়ো খেবড়ো মাটিতে এদের দৌড়ানোর পক্ষে খুব পটু বা উপযুক্ত হয়েছে। মন্তব্য একেবারে বর্তমান ঘোড়া বলে, আধুনিক যে ঘোড়া, মানে এখন যে ঘোড়াগুলো আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, তো সেই মন্তব্য হচ্ছে এখানে কি, এটা ওটাকে ডাউন বলেছিলাম, এটাকে বলবো আপ হর্স হয়েছে। তাহলে এটাকে আমরা আপ হর্স বলবো, কিংবা ওটাকে আমরা বলছি উষা কালের ঘোড়া, তখন এটাকে আমরা বলবো গোধূলি কালের ঘোড়া হয়েছে। এটাকে আমরা বলবো গোধূলি, হ্যাঁ, কালের ঘোড়া।
গোধূলিকালের ঘোড়া, এই হচ্ছে ঘোড়ার বিবর্তন। ঠিক আছে, এবার ছক লেখা হয়ে গেলে এভাবে ছক করে করলে তুমি 5 মার্কের 5ই দেবে, কোনোভাবেই কাটবে না। ঠিক আছে, এবং প্রচুর শর্ট প্রশ্ন পাবে। সিদ্ধান্ত, গোটা নোটের পরে সিদ্ধান্ত লিখবে যে উপরোক্ত পর্যালোচনা থেকে বলতে পারি যে সরল থেকে ক্রমশ জটিল জীবের উৎপত্তি হয়েছে, বা উদ্বংশীয় সরল জীব থেকে উন্নতর বর্তমান জীব তৈরি হয়েছে, এইভাবে লিখবে। টোটাল এটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, এবং আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পেতে। থ্যাংক ইউ।